আসসালামু আলাইকুম। সবাই বাঁচার চেষ্টা করে, আমার স্বামী নিঃস্ব হয়ে গেছে চিকিৎসা করতে করতে। আমি একটু সবার কাছে দুই হাত পাতে ভিক্ষা চাই। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাচ্ছি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ৮ নম্বর ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর গ্রাম থেকে। আজকে এখানে এসছি একটি বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে, সেটি হলো যে আপনারা যাকে দেখতে পাচ্ছেন আমার পাশে বাবুল ভাই বসে আছেন। ওনার স্ত্রী মনিরা আক্তার। মনিরা আক্তার সে 2014 সাল থেকে এখন অবধি অসুস্থ। তিনি ব্রেস্ট ক্যান্সারের রোগী। দীর্ঘ 10 বছর থেকে তিনি অসুস্থ থাকায় তো তার চিকিৎসা করার জন্য যা যা করণীয় তা তিনি করেছেন, অনেক টাকা পয়সা ব্যয় করেছেন, অর্থাৎ তার জীবনের সমস্ত সঞ্চয় তিনি তার জন্য উৎসর্গ করেছেন। কিন্তু তারপরেও তার প্রিয়তমা স্ত্রী এখন পর্যন্ত সুস্থ হননি এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ডাক্তার যেমনটি জানিয়েছে যে তার এই মুহূর্তে উন্নত চিকিৎসার প্রয়োজন এবং এমনটিও সাজেস্ট করেছে যে বাইরে যদি চিকিৎসা করানো যায় তাহলে হয়তো তার স্ত্রীকে বাঁচানো সম্ভব। এর মতো অবস্থায় বাবুল ভাইয়ের স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়ার কোনো বন্দোবস্ত বা কোনো প্রস্তুতি, টাকা পয়সা এগুলো কিছুই নেই। তো তিনি যেমনটি আমাদেরকে জানাচ্ছেন, আমরা তার কাছ থেকে একটু শুনতে চাই। এই যে তার প্রিয়তম যে স্ত্রী, তিনি তার অসুস্থতার আদ্যপান্ত আমরা তার কাছ থেকে শুনতে চাই। আমরা বাবুল ভাইয়ের সাথে কথা বলার আগে তার স্ত্রী যে অসুস্থ, তিনি কেমন বা কতটা অসুস্থ, তিনি কি বলতে চান আপনাদের উদ্দেশ্যে, সেটি একটু আমরা আপনাদেরকে শোনাতে চাই। আসসালামু আলাইকুম। সবাই বাঁচার চেষ্টা করে, আমার স্বামী নিঃস্ব হয়ে গেছে চিকিৎসা করতে করতে। আমি একটু সবার কাছে দুই হাত পাতে ভিক্ষা চাই, আমার জীবনটা সুস্থ হওয়ার জন্য। বাঁচা আমার আল্লাহর হাত, একটা চারটে দিন সুস্থ থাকবো তার জন্য। মৃত্যু তো সবারই হবে, আমি একটু সুস্থ থাকার জন্য সবার কাছে হাত জোর করে কিছু চাই। আল্লাহ, আমি তোমার জন্য দোয়া করবো। আপনারা একটু আমাকে সহযোগিতা করুন, ভালো হতে চাই, সুস্থ হতে চাই। আল্লাহ আল্লাহ, আমি আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে। আল্লাহ সবাই। আমার নাম মোহাম্মদ বাবুল মিয়া, পিতার নাম মৃত ইসমাইল হোসেন, গ্রাম কৃষ্ণপুর, পোস্ট ভাতগ্রাম, থানা সাদুল্লাপুর, জেলা গাইবান্ধা। আমি 2098 সাল থেকে 2020 সালের 9 জুন পর্যন্ত চাকরি করেছি। একটানা 10 বছর একটা ফ্যাক্টরি চাকরি করেছি, ইন্টারেস্ট অফ গ্রুপে। এটা আমার স্যালারি সার্টিফিকেট। তখন আমি ওখানে প্রায় 30 ঊর্ধ্বে বেতন পেয়েছি। এখন তারপরে অন্যান্য ফ্যাক্টরিতে 10 বছর করেছি, টোটাল আমি 20 বছর চাকরি করছি। জুনের 9 তারিখে আমার চাকরিটা করোনাকালীন সময় আর কি চলে যায়। তখন আমি ওখান থেকে বাড়ি চলে আসি। এমত অবস্থায় আমার স্ত্রী অসুস্থতা বেড়ে যায়। 14 সালে টিউমার ধরা পড়ছিল। এই রংপুর ক্যান্টনমেন্টের পাশেই সমতা ক্লিনিকে ওখানে অপারেশন করা হয়েছিল 15 সালে। 15 সালে অপারেশন করার পরে 16, 17, 18 মোটামুটি একটু ওষুধপাতি খেয়ে খেয়ে হালকা পাতলা সুস্থ ছিল, স্বাভাবিক বলা চলছিল। কিন্তু 18 সালে খুব যখন ক্লান্ত হয়ে গেল, তখন 19 সাল থেকে আবার কেমোথেরাপি শুরু হয়ে গেল। 19 সালে 6টা থেরাপি দেওয়া হয়েছে, 20 সালে 3টে দেওয়া হয়েছে, 21 সালে 4টে দেওয়া হয়েছে, 22 সালে দেওয়া হয়েছে, 23 সালে 3টে থেরাপি দেওয়া হয়েছে এবং রেডিওথেরাপি দেওয়া হয়েছে ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতাল এবং বক্ষব্যাধিতে রেডিওথেরাপি দেওয়া হয়েছে। একটা হলো বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজে। তাতে করে আমি জীবনে যত টাকা ইনকাম করছি সব টাকাই শেষ হয়ে গেছে। প্লাস আমি এখন বর্তমানে অনেক টাকা ঋণের মধ্যে পড়ে গেছি। এমন একটা দিনও যায় না যে ঔষধ ছাড়া। এখন বর্তমানে আমার রুগীর এমনই অবস্থা, সে উঠে তো দাঁড়াতেই পারতেছে না। যে আমি ইচ্ছে করলে এখনও চাকরি করতে পারি, কিন্তু রুগী ছেড়ে যেতেও পারতেছি না, ওকে নিয়েও যেতে পারতেছি না। আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এটা আমার ইচ্ছাও ছিল না। আমি জীবন তো টাকা কামাই করেই খাচ্ছি, আমি সুস্থ আছি, আল্লাহর মতো টাকা ইনকাম করেই খেতে পারতাম। কিন্তু যেহেতু দীর্ঘমেয়াদী 10টা বছর আমি ক্যান্সারের চিকিৎসা করে এতটাই ক্লান্ত হয়েছি, যেটা আসলে বলার মতোই নয়, এটা আমার বলার কোনো ভাষাই নেই।
আমি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা, জেলা পরিষদ এবং প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত দরখাস্ত করেছি। আমাদের মাননীয় এমপি মহোদয় উম্মে কুলসুম স্মৃতি, ওনার বাসায় গিয়ে আমি 3 বার কাগজ দিয়ে এসেছি। ওনাকে আমি রাস্তার মাঝে গাড়ি ব্রেক করে দাঁড়িয়ে সাক্ষাৎকারে কথা বলছি, উনি বলছে তোমার কাগজ জমা হয়ে গেছে, কিন্তু এ পর্যন্ত সরকারিভাবে কোনো একটা টাকার অনুদান আমি পাইনি। সমাজসেবায় 2 বার কাগজ আবেদন করছি, সমাজসেবার আবেদনপত্র, এটা 20 সালে এটা করা ছিল। গত কয়েকদিন আগে এরা বললো আপনার এটা বাতিল হয়ে গেছে। এর ফাঁকে ফাঁকে গেছিলাম, আজকে কাল গেলে পরশু দিন আপনাকে ফোন করে জানানো হবে, এটা একটা পায়তার আর কি। তো এমত অবস্থা আমি আসলে আর কভার করতে পারতেছি না। এখন প্রত্যেকটা লোকই তো বাঁচতে চায়, প্রত্যেকটা লোকের একটা বাঁচার অধিকার আছে। আর চিকিৎসা করা মানে বেঁচে থাকা নয়, হায়াত মৌত যার যে কদিন আল্লাহ লিখে রেখে হবেই, কিন্তু চিকিৎসা করা অর্থ হলে সুস্থ থাকা। এখন এমত অবস্থা আমার স্ত্রী যেহেতু বিছানা থেকে উঠতে পারতেছে না, বাধ্য হয়ে আমাকে এই ভিডিও কনফারেন্স করতে হচ্ছিল। তো আমি দেশবাসী এবং আমার দেশের অনেক প্রবাসী, যে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের প্রতি আমার একটা অনুরোধ, আমার স্ত্রীর চিকিৎসার জন্য আমাকে একটু সার্বিক সহযোগিতা করলে হয়তো আমার স্ত্রীর একটু সুস্থ থাকতে পারবে। এখন ওকে তো প্রতি বছর শুধু কেমো দিয়েই হয়, ওর অন্য কোনো চিকিৎসা নেই। অবশ্য ওকে ভারত নেওয়া দরকার ছিল, ডাক্তার বলছিল যে মাদ্রাজ গেলে পরে হয়তো বা সারিয়ে যেতে পারতো, কিন্তু এখন মাদ্রাজ যাওয়ার মতো তো সমস্যা আমার ছিল না। বিধে রংপুরে প্রতি বছরে